না রাখার কতটা ভয়ঙ্কর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি উযরিন, কোন ব্যক্তি যদি রোগ ছাড়া, কোনো শরী ওজর ছাড়া যদি রমাদানুল মুবারকের একটা রোজাকে কাজা করে, একটা রোজা না রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাম ইয়াকদিহি সিয়ামাদ দাহরি ওয়া ইন সামাহু, আল্লাহ নবী বলেন ওই রোজার কাফারা অনুযায়ী, ওই রোজার কাজা অনুযায়ী ওই ব্যক্তি যদি 1 বছর ধারাবাহিকভাবে রোজা রাখে, ওই 1 বছর ধারাবাহিকভাবে রোজা রাখলেও ওই রমাদানুল মুবারকে একদিন রোজা রাখলে যেই পরিমাণ মর্যাদা, যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিত, ওই ব্যক্তি যদি কাফারা অনুযায়ী ধারাবাহিকভাবে 1 বছর 365 দিন যদি সে রোজা রাখে, তারপরেও সেই একদিনের রোজার কাফারা আদায় হবে না। বলেন নাউজুবিল্লাহ। তো কত বড় গুরুত্ব এই রমাদানুল মুবারকের রোজার। আল্লাহ নবী বলেছেন 1 বছর যদি রোজা রাখে ব্যক্তি, মনে করেন কোন ব্যক্তি আবেগ, একটা রোজা রাখতে পারি না, 1 বছর রোজা রাখলো, ওই 1 বছর রোজা রাখলেও এই রমজানের একটা রোজা সমপরিমাণ হবে না। কথা কি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে ওঠার সময় 3 বার আমিন বলেছিলেন। কয়বার বলেন? জোরে বলেন কয়বার? আল্লাহ নবী 3 বার আমিন বললেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এমন কাজ করতে আগে কখনো দেখিনি, 3 বার আমিন বলতে তো আপনাকে দেখিনি। আল্লাহ নবী বললেন, যখন আমি মেম্বারের প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে চলে আসলো। জিবরিল এসে বলে, ও নবী, আপনি শুনে রাখেন ভালো করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জিবরিল আলাইহিস সালাম বললেন, রাগিফা আনফু আবেদিন দাখালা আলাইহি রমাদান, কোন ব্যক্তির কাছে যদি রমাদানুল মুবারক চলে আসে, ওই ব্যক্তি যদি রমজান মাস পাওয়ার পর লাম ইউগফির লাহু, সে যদি তার গুনাহকে মাফ করাইতে না পারে, সে যদি তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করাইতে না পারে, অর্থাৎ ওই ব্যক্তি যদি রোজা রেখে আল্লাহ তাআলা সন্তুষ্ট যদি অর্জন করতে না পারে, আল্লাহ ওই জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বললেন, নবী শুনে রাখেন, ওই ব্যক্তি কিন্তু নিশ্চিত ধ্বংস, নিশ্চিত ধ্বংস, নিশ্চিত ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ নবী বললেন, ফাকুলতু আমিন, আমি বললাম আমিন। আল্লাহ নবী যেহেতু আমিন বলে ফেলছেন, অতএব যদি আমি আপনি রোজা না রেখে আল্লাহ তাআলার অসন্তুষ্ট যদি আমি আপনি অর্জন করে ফেলি, দুনিয়া তো আমাদের জন্য বরবাদি, আখিরাত তো আমাদের জন্য বরবাদি। ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহ নবী বলেছেন কি আমিন, আল্লাহ নবী যেটা আমিন বলে ফেলে, যেটার মধ্যে সহমত পোষণ করে, এখান থেকে বাঁচার কোনো উপায় থাকবে? কথা কি বুঝেছেন আমার? সর্বশেষ হাদিস আপনাদেরকে বলেই শেষ করে দিব। রোজা না রাখার কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন। ইবনে খুজাইমার একটা হাদিসের মধ্যে বলেন, তোমরা আমার উম্মত, তোমরা শোনো, দুনিয়াতে ছাগলের চামড়া ছিলার সময়, ছাগলের গোশত কর্তন করার সময় ছাগলকে যেরকম ঝোলায় কিনা বলেন, পায়ের মধ্যে বেঁধে ঝোলায় না, মাথাটা নিচে থাকে না, থাকে কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা রমাদানুল মুবারকের রোজা ঠিকঠাক মতো আদায় করবে না, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে ছাগলের মতো ঝুলাবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এক রাত্রে ঘুমন্ত অবস্থায় ছিলাম, 2 জন ফেরেশতা আমার কাছে চলে আসলো। আসার পরে আমার 2 বাহুতে ধরে আমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় নেওয়ার পরে আমাকে বলতেছে, ইসআদ, ও নবী, আপনি পাহাড়ের মধ্যে ওঠেন। আল্লাহ নবী বলেন, ফালা উতিকুহু, আমার তো এই পাহাড়ের মধ্যে ওঠার ক্ষমতা, আমার শক্তি নাই। আল্লাহ নবী এইবার ফেরেশতারা বলল, আপনি ওঠেন, আমরা আপনার জন্য সহজ করে দিব। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ার মধ্যে উঠলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাহাড়ের চূড়ার পরে ওঠার পরে দেখি ফাইদা আনা বিআসওয়াতিন শাদীদা, পাহাড়ের চূড়ায় যখন আমি উঠলাম, তখন আমি এত প্রখর, এতটা ভয়ঙ্কর আমি আওয়াজ শুনতে পেলাম। আওয়াজ শোনার পরে আমি ফেরেশতাদেরকে বললাম মাহাদিল আসওয়াত, এই সমস্ত আওয়াজগুলো কাদের, এই সমস্ত আওয়াজ কিসের? এবার ফেরেশতারা বলল, হাদা ওয়াউ আহলিন নার, আল্লাহর নবী, এরা হলো জাহান্নামী ব্যক্তিদের আওয়াজ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মান তালাকা বি, আওয়াজগুলো শ্রবণ করার পর তারা যখন আমাকে বলল এই যে আওয়াজগুলো হলো জাহান্নামের, এই কথা বলার পর তারা আমাকে আরেকটু দূরে নিয়ে গেল, পাহাড়ের আরেকটু গভীরের মধ্যে নিয়ে গেল। যাওয়ার পর আল্লাহ নবী বলেন, ফাইদা আনা বিকওমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম, আল্লাহ নবী বলেন, যখন আমি পাহাড়ের আরেকটু গভীরের মধ্যে ঢুকলাম, সেখানে গিয়ে দেখি একদল সম্প্রদায়কে আমি দেখলাম, যে সম্প্রদায়কে আল্লাহ তাআলা পাগুলোকে উপরে দিয়ে মাথাকে নিচে দিয়ে তাদেরকে
তাদেরকে ঝুলিয়ে রেখেছেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন শুধু তাই না, মুশাক্কাকুন আসদাকুহুম, শুধুমাত্র পাগুলো উপরে দিয়ে মাথাটাকে জমিনের মধ্যে দিয়ে ঝুলিয়ে রেখেছেন এরকমটা না। আল্লাহর নবী বলেন মুশাক্কাকুন আসদাকুহুম, ওগো আমার উম্মত শোনো, তাদেরকে আমি দেখি তাদের এই দুই চোয়ালকে আল্লাহ তাআলা ছিঁড়তেছেন করাটের মাধ্যমে, এই দুই চোয়ালগুলোকে আল্লাহ তাআলা কাটতেছেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন তাসিলু আসদাকুহুম দামান, তাদের এই দুই চোয়াল দিয়ে অজরে রক্ত ঝরতেছে। তাদের এই ভয়াবহ অবস্থা দেখে আমি নিজেই প্রকম্পিত হয়ে গেলাম। তাদের এই ভয়াবহ অবস্থা দেখে আমি ফেরেশতাদেরকে বললাম মান হাউলা, ও ফেরেশতারা এরা কারা, এদের কি কারণে শাস্তি হচ্ছে? আল্লাহ ওই ফেরেশতারা আল্লাহ নবীকে উত্তর দিলেন হাউলা ইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতিহিম সাওমিহিম। আল্লাহ নবী যখন তাদেরকে প্রশ্ন করলেন এই আযাবটা তাদেরকে কেন দেওয়া হচ্ছে, কোন গুনার কারণে তাদেরকে আযাবটা দেওয়া হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আল্লাহর নবী শোনেন, তাদেরকে আযাবটা দেওয়া হচ্ছে শুধুমাত্র রমাদানুল মুবারকে রোজাগুলো না রাখার কারণে, বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলিম ভাইয়েরা শোনেন, আমি আপনি যদি এই রমাদানুল মুবারকের একটা রাখি, দুইটা রাখি না, আবার তিনটা রাখি, 10টা রাখি না, এমন অবস্থা যদি আমাদেরও হয়, আমরা যদি রমাদানুল মুবারকের রোজাগুলো না রাখি, আপনি মনে রাখবেন মৃত্যুবরণ করার পর কাল কিয়ামতের দিন আপনি একটু কল্পনা করেন, আপনার পাগুলোকে উপরের মধ্যে দিবে, আপনার মাথাকে জমিনের মধ্যে রাখার পরে দুই চোয়ালকে আল্লাহ তাআলা ছিঁড়বেন, করাটের মাধ্যমে কাটবেন, এই দুই চোয়াল দিয়ে অঝরে রক্ত বের হতে থাকবে। আমার আপনার অবস্থা যদি এমন হয়, আমি আপনি সহ্য করতে পারবো কিনা বলেন? এই আযাব সহ্য করতে পারবো কিনা বলেন? যদি আযাব যদি আমি আপনি সহ্য করতে না পারি, আপনাদের হাতে পায়ে ধরতে বলতেছি ভাইয়েরা, আমার মুরব্বিয়ানে কেরাম বাবারা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হস্তে তোমরা রমাদানুল মুবারকে 30টা রোজা রাখবেন ইনশাআল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানুল মুবারকের 30টা রোজার রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। সাথে সাথে রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন, বলেন আমিন।